তারেক রহমান কি জামাত শিবিরকে বিশেষ কোনো আহ্বান জানালেন? খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য তারেক রহমানের। বিএনপি নেতাকর্মীদের নামে অপপ্রচার বন্ধের আহ্বান তারেক রহমানের। কারণ স্বাভাবিক বিএনপির অভিযোগ তাদের নামে অপপ্রচার করে জামাত শিবির। সমন্বয়করা করুক আর মিডিয়া করুক, সবকিছুর পেছনে জামাত শিবিরকেই তারা দেখে। জামাত শিবির ফবিয়ায় ভোগে, আওয়ামী লীগের মতো, শাহবাগীদের মতো। সবকিছুর পেছনে কারো বাচ্চা হলে, কোথাও কোনো গাছ পড়লে, কোনো বিল্ডিং ধসে পড়লে সবকিছুর পেছনে জামাত শিবির। এখন বিএনপিকে সেই রোগে ধরেছে। তো দর্শক, তারেক রহমান আর পারছেন না, এই বিএনপিকে নিয়ে আর পারছেন না। না পেরে এখন জামাত শিবিরকে অনুরোধের সুরে আহ্বান জানাচ্ছেন। এটা একটু আপনাদেরকে খোলাসা করে দিই। তারেক রহমান কি বলছে দেখেন। বিএনপি নেতাকর্মীদের নামে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, দলের গুণগত পরিবর্তনের কাজ চলছে, অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মানে কি জানেন? যে বিএনপি অপরাধ করে এটা ঠিক আছে, এটা মেনে নিয়েছে। চাঁদাবাজি করে এটাও ঠিক আছে, কিন্তু ভাই আমরা তো অপরাধ করলে, চাঁদাবাজি করলে ব্যবস্থা নেই, অতএব আমাদেরকে কেন চাঁদাবাজ বলেন? এই যে জামাতের আমির সব প্রোগ্রামে চাঁদাবাজদের বিরুদ্ধে কিন্তু বলেন। মানে এটাকেই তারেক রহমান জামাত শিবিরকে মূলত ইঙ্গিত করে অনুরোধ করেছেন যে ভাই আমরা তো ব্যবস্থা নেই, আমাদের লোকজনের বিরুদ্ধে অভিযোগ আসলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিই, তারপরও আমাদেরকে কেন চাঁদাবাজ বলেন? আমরা তো চাঁদাবাজের দল নয়। অপপ্রচার বন্ধের আহ্বান জানান, চাঁদাবাজ বলা যাবে না, এই তো। কিন্তু একটু জবাব দিয়ে শুনুন। শুধু এটা না, দেখেন টকশোতে শিবির ছাত্রদল সেক্রেটারি বলে যে শিবির রক্ষাটা এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাদের আন্তর্জাতিকতা মনে হয় ভারত। সাথে সাথে যমুনা টিভির সাংবাদিক বলে আপনার যে চাঁদাবাজ এটাও তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তারপরে চাঁদাবাজের দীর্ঘ ফিরিস্তি চলে এসেছে মিডিয়ায়, হা করে করে শুনেছেন। তারপরে ছাত্রদল সেক্রেটারি কিন্তু স্বীকার করছেন, হ্যাঁ হচ্ছে, কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। তারেক রহমান কিন্তু স্বীকার করছেন হচ্ছে, কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং রিজভী কিন্তু এর আগে বলেছেন যে বিএনপি নামে চাঁদাবাজির খবর বাড়িয়ে প্রচার করা হচ্ছে। এর মানে চাঁদাবাজি হচ্ছে কিন্তু বাড়িয়ে বলা হচ্ছে, একটু কমিয়ে বলুন, এই তো। এখন আমাদের কি উচিত তারেক রহমানের ডাকে সাড়া দেয়া, যে বিএনপি যেহেতু চাঁদাবাজির অভিযোগ উঠলে ব্যবস্থা নেয়, অতএব তাদেরকে চাঁদাবাজ না বলি? ব্যবস্থা না নিলে বলতে পারতাম। এর জবাব হচ্ছে না, অবশ্যই বিএনপি চাঁদাবাজ, সাংগঠনিকভাবে বিএনপি চাঁদাবাজ। তারেক রহমান তাকে এর দায় নিতে হবে, তিনি দায় এড়াতে পারেন না। কারণ কি? বিএনপির যে বহিষ্কার, এটা একটা ভোতা অস্ত্র। এই বহিষ্কার, এটা একটা বহিষ্কার খেলা, এটা একটা আইওয়াস। যাদেরকে আজকে বহিষ্কার করে চাঁদাবাজির অভিযোগে, তাদের সবাইকে পরবর্তীতে দলে নিয়ে নেয়। এবং বিষয়টা এরকম, বিএনপি বলে যে তুই চাঁদাবাজি করছো, ধরা পড়ছো কেন? মিডিয়া জানলে তো একটু সমস্যা, বুঝে শুনে করবি না। এখন ধরা যেহেতু পড়ছো, একটু বহিষ্কার করি, একটু চুপ থাক, কয়েকদিন চুপ থাক। যেমন শহীদুদ্দিন চৌধুরী এনিকে দেখেছেন না, ভিডিও ফাঁস হয়েছে, চাঁদাবাজির কৌশল শিখিয়ে দেয় যে সাবধানে করতে হবে। এবং আরো এক নেতার ভিডিও ফাঁস হয়েছে, চাঁদাবাজি করা যাবে কিন্তু 450 টাকা চাঁদাবাজি গুলো 50 টাকা জনগণকে খাওয়া, সবগুলো ঘরে নিয়ে যাও কেন? বিভিন্ন ম্যাথোডোলজি বিএনপির সিনিয়র নেতারা শিখিয়ে দিচ্ছে। অর্থাৎ চাঁদাবাজিটা এটা বিএনপি সাংগঠনিকভাবেই মেনে নিয়েছে, করছে। আর স্বাভাবিক, বিএনপি নেতারা রাজনীতি করবে কি খেয়ে? তাদের ইনকাম সোর্স কি? তারা রাজনীতি করবে, রাজনীতির পিছনে দৌড়াবে, টাকাগুলো পাবে কোথায়? চাঁদাবাজি করেই তো পাবে। অতএব এটা সাংগঠনিক দোষ, তারেক রহমানের দায় এড়াতে পারেন না। অতএব আমরাও বিএনপিকে চাঁদাবাজ বলা থেকে বিরত থাকতে পারছি না। জনাব তারেক রহমান, সম্মানের সাথে আপনার আহ্বান প্রত্যাখ্যান করছি। বিএনপিকে ব্যাপকভাবে ঢেলে না সাজালে, ইনকাম সোর্স যদি আপনি দেখিয়ে না দিতে পারেন, আপনি শত শত হসপিটাল তৈরি করেন দেশে এসে, বিভিন্ন প্রতিষ্ঠান বানান দেশে এসে, আপনার ছেলেরা সেখানে চাকরি করবে। চাকরি নেই, চাঁদাবাজি তো করবেই। জামাত শিবিরের লোকজন দেখেন বেকার না, বরং তারা আরো দলকে টাকা দেয়, নেতারা কর্মীরা টাকা দেয়, তারা চাঁদাবাজি করে না। কারণ তাদের চাকরি আছে, ছোট হলেও আছে, মসজিদের ইমামতি হলো কিছু একটা আছে। আর বিএনপির ছেলেদের তো কিচ্ছু নাই, ঘোরে রাস্তাঘাটে, কিচ্ছু নাই, 1 টাকায় বৈধ ইনকাম সোর্স নাই। তা ওরা কি করবে? ওরা তো চাঁদাবাজি করবেই। এটা আপনি ব্যবস্থা নিয়ে বন্ধ করতে পারবেন না, বিকল্প তৈরি করে দেন। আর এই প্রচারণাটা বেসিক্যালি জামাত শিবিরের লোকজন চালাচ্ছে বা নেপথ্যে, এটাই মনে করছে এরা।
তারেক রহমান বলেন, রাজনীতির গুণগত পরিবর্তন আনার কাজ শুরু করেছে বিএনপি। অপরাধ করলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে নেতাকর্মীদের বিরুদ্ধে। এটা ভুয়া ব্যবস্থা। এই ব্যবস্থায় কোনো কাজ হয় না। যে ব্যবস্থায় কাজ হয় না সেই ব্যবস্থা দিয়ে আমরা দই পানি খাবো? আচ্ছা, কত ব্যবস্থাই তো নিয়েছেন, চাঁদাবাজি একটু কমেছে? কমেনি। এর মানে আপনাদের এই ব্যবস্থা এটা ভুয়া অস্ত্র। তো ভুয়া অস্ত্রের আমরা বিশ্বাস করি না, ওটা আমরা ভয় পাই না। বিএনপি পুনর্গঠন কাজ চলমান জানিয়ে তারেক রহমান বলেন, এমনি স্বীকার করছেন কিন্তু যে বিএনপি ভাই দোষ করছে, ব্যবস্থা নিচ্ছি, পুনর্গঠন করছি, তারপরও আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কেন বলেন ভাই? স্বীকার করছে তারেক রহমান না পেরে, নিজেদেরকে শায়েস্তা করতে না পেরে এখন জামাত শিবিরকে অনুরোধ করছেন। এটা হচ্ছে বাস্তবতা। নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠন হবে, মানে এটা তারা বুঝিয়েছেন যে আমরা চেষ্টা করছি কিন্তু পারছি না। এখন তো আর আমরা ক্ষমতায় না যে চাইলে পুলিশকে ধরিয়ে দেবো, ক্ষমতায় আসলে চাঁদাবাজদেরকে আমরা পুলিশে ধরিয়ে দেবো। রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া 31 দফা বাস্তবায়ন করা গেলেই দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তন ঘটবে, সমাধান আসবে রাজনীতির, শিক্ষা, বেকারত্বের অবসান সহ সব ক্ষেত্রে। দেখেন, 31 দফা এটা 24-এর গণবিপ্লবের সাথে সম্পর্কিত নয়। এটা হাসিনার বিরুদ্ধে তৈরি ছিল, হাসিনা নাই, এখন এটা অপ্রাসঙ্গিক।